করতেছে বা লাগাবে, এই ধরনের আজাইম আমাদের দিতে হয়। তো আমরা বিভিন্ন জেলা থেকে আমরা একত্রিত ভাবে সেগুলা দিয়েছি, সেখানে বলার আর একটা দরকার নাই। তো যাই হোক, সেখানে একটা ডেট আমরা দিয়েছি, ডেটটা হলো আপনাদের আমরা দিয়েছি সেখানে 29, 30, 31 জানুয়ারি থেকে নিয়ে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। তো সেখানে আমাদের এই তাকাজাটা অ্যাকসেপ্ট হয়েছে, গ্রহণ হয়েছে। আর আমরা আকাবরিনদেরও একটা তাকাজা দিয়েছি, সেখানে 10 জন আকাবরিন আমাদের এই ইজতেমার জন্য এই এক সপ্তাহ বা 8-10 দিনের যেটা সফর, এই সফর আমরা একসাথে যখন ইজতেমা হয় তখন সুবিধা হয়, এই জন্য আমরা তিনাদের একটা তাকাজা দিয়েছি। সেই তাকাজার মধ্যে হযরত মাওলানা আহমদ লাট সাহেবের নাম দিয়েছি, তারপরে আপনাদের হযরত মাওলানা উসমান কাকুসি ওনার নাম দেওয়া হয়েছে, মাওলানা আকবর শরীফ সাহেবের নাম দেওয়া হয়েছে, মুফতি শফিক সাহেবের নাম দেওয়া হয়েছে, তারপরে আলিগড়ের প্রফেসর ডক্টর আব্দুল মান্নান সাহেব, ডক্টর ফাহিম সাহেব, ডক্টর আলতাফ সাহেব, এরকম করে আদি করে মোটামুটি আমরা 10 জনের একটা লিস্ট বানিয়ে সেখানে নাম লিখে আমরা তাকাজা দিয়েছি। তো টাকাটা দেওয়ার পরে সেটা অ্যাকসেপ্ট হয়েছে, কিন্তু ফয়সালা হয় নাই। তো যখন আমাদের সাথীরা সব চলে আসলো, আমাদের আসামের যে জিম্মেদার, যার সফর সারা ওয়ার্ল্ডে হয় আলহামদুলিল্লাহ, শাহিদুল হক লস্কর ভাই, আলিগড়েরও প্রফেসর ছিলেন তিনি, এখন এনআইটিতে প্রফেসর, বেশি দিন নাই রিটায়ার হবে। উনি আমাকে বলল, আমরা আবার বনাইগাঁওর সাথে বরপেটার কিছু সাথে আমরা সাহারনপুর দেওবন্দ গেলাম। তো আসার পথে আবার আমাকে উনি বললেন যে তুমি দিল্লির যে আমাদের মার্কাজের যেটা জিম্মেদার ফাইজেলাহি সানোয়ার ভাই, যে ওনাকে তুমি জিজ্ঞেস করে আসো কি হলো আমাদের। तो আমি जिज्ञास करा तो नहीं बोल लो जो रायगढ़ में इज्तिमा होने वाला है, सब जितना तमाम आकबीर है सब रायगढ़ में जा रहे हैं, इज्तिमा के बाद इंशाल्लाह फैसला होगा, जैसे ही फैसला होगा आप लोग को इत्तला किया जाएगा इंशाल्लाह। हाँ, রায়গঞ্জ পাকিস্তানের রায়গঞ্জে। তো সেখানে ইজতেমা আপনারা সোশ্যাল মিডিয়ায় পাইছেন, এবারে 101টা কান্ট্রি, ফরেন কান্ট্রির লোক জমায়েত হয়েছিল, 8500 কত জন আমার কাছে আছে জমা হয়েছিল ফরেন কান্ট্রি থেকে, 101টা কান্ট্রি থেকে সেখানে বাইরে রেখে আসছে আলহামদুলিল্লাহ। ইজতেমা কামিয়াব হয়ে গেছে, সেখানে আমাদের সমস্ত আকাবিরিন গিয়েছে, ইন্ডিয়ার থেকে 14 জন গিয়েছে। তো যাই হোক, তারপরে আমি কালকে আবার ফোন করলাম, কারণ একটা চিন্তিত বিষয়, কারণ আমাদের এখানে যেহেতু আমাদের আজকে মশরা জিজ্ঞাসা করাতে এখনো ফাইনাল হয় নাই, কারণ এই জন্য ফাইনাল হয় নাই যে বাংলাদেশের যেটা ইজতেমা, সেই ইজতেমাটা ফাইনাল এখনো ডেটটা হয় নাই, সরকারের তরফ থেকে নিয়েছে, কিন্তু 2টা পর্বে হবে সেটা আপনারা ইতিমধ্যে গম পেয়েছেন, কিন্তু কোন তারিখের থেকে আমাদের ওলামা একরামদের নেতৃত্বে যেটা সেটা ফয়সালা হয় নাই, যার জন্য এই 2-1 দিনের মধ্যে হয়তো ইনশাআল্লাহ হয়ে যাবে। তো সেই আলহামদুলিল্লাহ সেখানে আমাদের বিভিন্ন জেলার যে সাথী ছিল, তার মধ্যে আমাদের স্ট্রং দাবিদার ছিল আমাদের বঙ্গাইগাঁও জেলার থেকে, যে বঙ্গাইগাঁও জেলাতে এবার এই লয়ার আসামের ইজতেমাটা দেওয়া লাগে। দাবিদার তো আমরাও ছিলাম বরপেটা, কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু ওলামা একরামদের যেটা বিরাট স্ট্রং দাবি, সেই দাবিকে সম্মান জানিয়ে আমাদের অন্যান্য জেলার সাথীরা সবাই এই বঙ্গাইগাঁও জেলার পক্ষে সময় রায় দিলেন, আর ফয়সাল ছিলেন শাহিদুল হক লস্কর ভাই। সেই মশারার মধ্যে এটার সর্বসম্মত ক্রমে সিদ্ধান্ত হয়েছে যে বঙ্গাইগাঁও জেলাতেই ইজতেমা হবে ইনশাআল্লাহ। আর তারপরে ওখানে আলোচনা করা হয়েছিল যে আপনারা তাহলে এখন জায়গা দেখা শুরু করেন, আর জায়গাটা এরকম হওয়া লাগবে যে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক না হয়, কারণ বিভিন্ন জায়গায় দেখা যায় যে পারমিশন নিয়ে বিভিন্ন অনেক অসুবিধার সৃষ্টি হয়, যার জন্য সেখানে আগেই বলা হয়েছে যে পারমিশনের ক্ষেত্রে যাতে কোনো অবহেলা করা না হয়, একদম প্রশাসনের থেকে ভালোভাবে যাতে পারমিশন নেওয়ার ব্যবস্থা করা হয়। তো আসার পরে আমাদের বঙ্গাইগাঁও জেলার যিনারা জিম্মেদার, তিনারা হয়তো বিভিন্ন জায়গা দেখছে, তারপরে আমাদেরকে জানানো হলো যে আপনাদের এই এলাকায় চাকলা কোকিলার মাঝামাঝি জায়গা আছে, চারদিকে রাস্তা আছে, সেখানেই সর্বসম্মতিক্রমে একটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। আর এই কথাটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে মশরা 26-27 অক্টোবরে রূপহীতে অনুষ্ঠিত হয়েছিল, আলহামদুলিল্লাহ 5,000-এর অধিক লোক সমবেত হয়েছিল। আমরা বরপেটা, বঙ্গাইগাঁও বিভিন্ন জেলার থেকেও সাথে গিয়েছি, সেখানে এই সম্পর্কেও আলোচনা হয়েছে। আলোচনা হয়ে ওখানেও আবার এই কথাটা পুনর ওখানে সিদ্ধান্ত হয়েছে
ওখানেও আবার জিজ্ঞাসা করা হয়েছে যে ইজতেমাটা কোন জায়গায় হবে। ওখানেও সবাই সর্বসম্মতিক্রমে বঙ্গাইগাঁও জেলাতে, এমনকি আপনাদের এই চাকলা কুকিলা এই কথাটা যে আলোচনা বিলোচনা করে একটা প্রায় সিদ্ধান্তর দিকে এই কথাটা বলা হয়েছে, ওইটা ওখানে আমি উপস্থাপন করেছি। তো তারা বলছে যে না, খুব ভালো হবে, কিন্তু তোমরা সবাই গিয়ে সেই জায়গাটা পরিদর্শন করো, কারণ আমাদের আকাবেরিন হযরত আসবে, যাদের সফর সারা দুনিয়াতে হইতেছে, 60-70 বছর তারা এই দাওয়াতের মুবারক কাজে জিন্দেগি লাগাইছে, তার চেয়ে অধিক আছে। মৌলানা ইব্রাহিম দেওলা সাহেবের নাম শুনেছেন, উনি তো 90 বছরের অধিক, কিন্তু এখনো সারা ওয়ার্ল্ডে সফর করতেছে। গতিকে এই আকাবেরিনদের মধ্যে থেকে আমাদের এখানে আসবে, গতিকে আমাদের সচেতন, আমাদের এরকম হওয়া লাগবে যে আকাবেরিনরা এসে যাতে দেখে, এলাকাটা দেখে না ভালোইভাবে, যেন ভালো জায়গায় ইজতেমা হয়েছে। তো এই জায়গাটা যখন ওখানে আলোচনা হইল, তো আজকে যে সমবেত হওয়ার উদ্দেশ্য এইটাই, আমরা বিভিন্ন